HTML অঙ্কে যখন ফাঁকা অংশ থাকবে, অর্থাৎ কোনো কিছু যখন লেখা থাকবে না, ঠিক আছে, তখন আমাদের যে ট্যাগ ব্যবহার করে HTML করতে হবে সে ট্যাগ সম্পর্কে জানবো। 20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব HTML অঙ্কে যখন ফাঁকা অংশ থাকবে, অর্থাৎ কোনো কিছু যখন লেখা থাকবে না, ঠিক আছে, তখন আমাদের যে ট্যাগ ব্যবহার করে HTML করতে হবে সে ট্যাগ সম্পর্কে জানবো। তোমরা দেখবা অনেকগুলা বোর্ডে এই নিয়মের কিছু অঙ্ক আসছে যে ফাঁকা থাকলে যে ট্যাগ ব্যবহার করতে হবে এই ট্যাগগুলা ব্যবহার করে HTML প্রকাশ করো। তো আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো। তো আজকের ক্লাসটি আমার একজন স্টুডেন্ট এটা কমেন্ট করছিল, যার কারণে আজকের ক্লাসটি করা। তো তোমরা সবাই অঙ্কটা যদি লক্ষ্য করো, ভালো করে ফোকাস করো, তাহলে তোমাদের এই জাতীয় কোনো প্রকার HTML এ আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের সাথে বলে রাখি স্টুডেন্ট, তো যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে। তো আমাদের পূর্বের ক্লাসগুলো যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের HTML এর উপর আর কোনো প্রকার সমস্যা থাকবে না, কারণ আমাদের পরবর্তীভাবে ক্লাসগুলো দেওয়া আছে। তো দেখো আমরা ক্লাসটি এখন স্টার্ট করব। হোয়াইট বোর্ডে লক্ষ্য করো। তো আমরা ফার্স্ট লিখব HTML, ঠিক আছে, HTML দিয়ে স্টার্ট করলাম। HTML এর মধ্যে থাকবে হেড, আচ্ছা হেড এর মধ্যে থাকবে বন্ধুরা টাইটেল। এই টাইটেলটা টেবিল নামে সেভ করব। তো দেখো অন্য কিছু আমি মাঝে লিখতে পারতাম, অন্য কিছু লিখিনি, কারণ দেখো শুধু এই ফাঁকা ঘরের জন্য যে ট্যাগটা ইউজ করব এই ট্যাগ সম্পর্কে তোমাদের দেখা দেব। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা একসাথে কয়েকটি ট্যাগের ব্যবহার একসাথে দেখব। তো দেখো টাইটেলটা সেভ করলাম টেবিল নামে, TABLE, টেবিল, টাইটেল, শেষ। তো হেডের কাজ কমপ্লিট বন্ধুরা। হেডটা কি করব এখন? হেডটা ক্লোজ। এর মধ্যে থাকবে বন্ধুরা বডি, এর মধ্যে বডি থাকবে, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা রোর কাজ করব। দেখো আমাদের উপরে কোনো কিছু নেই, একবারে আমাদের টেবিলের কাজ। তো প্রথম রো কে প্রকাশ করা হয়, TR দ্বারা, আর টেবিল ডাটাকে প্রকাশ করা হয় TD দ্বারা। কি দ্বারা? TD দ্বারা। তো TD লিখলাম, ওকে, TD লিখলাম। এখন আমাদের এই ফাঁকা ঘরের জন্য যে ট্যাগটা ব্যবহার করতে হবে, লিখতে হবে দেখো NBSP। তো মনে রাখতে হবে ফাঁকা ঘরের জন্য NBSP এন্ড চিহ্ন, NBSP ট্যাগটা ইউজ করতে হবে। তারপর ফাঁকা ঘর কি করব? TDটা শেষ করব। প্রথম TDর কাজ কমপ্লিট। এখন দ্বিতীয় TD। দেখো দ্বিতীয় TD, এখানে একটা কথা দেখো, এই TD একাই দুইটা ঘর নিয়ে আছে, এজন্য আমরা লিখব কি? রো দুইটা ঘর নিয়ে আছে, এজন্য আমরা লিখব রো স্প্যান। আর এটার আগে বলি রো স্প্যান এবং কল স্প্যান অনেকেই কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হয়, সে সম্পর্কে আবার বলি। মনে রাখবে যে অংশটা এরকম সমানো থাকবে এটাকে বলা হয় রো স্প্যান, আর যেটা খারাপ ভাবে থাকবে এটা হচ্ছে কল স্প্যান। তো এটা সমানো আছে এজন্য এটা রো স্প্যান। তো লিখবো রো স্প্যান, ROWSPAN, রো স্প্যান সমান ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো? যে কয়টা ঘর দখল করে আছে তা লিখবো। দুইটা ঘর দখল করে আছে এজন্য কি লিখবো? 2 লিখবো, ওকে। তারপর এখন ফাঁকা ঘর, এই দুইটা ঘর দখল করে কি আছে? কিছুই নেই, এর জন্য আমরা লিখবো NBSP, ট্যাগটা ইউজ করব। তারপর আমরা কি করব? TD ক্লোজ করব। এখানে আরেকটা কথা আছে, তোমরা যদি NBSP অনেক সময় যদি মনে নাও থাকে তাহলে শুধু এরকম লিখে শুধু এখানে ফাঁকা চিহ্ন দিয়ে রাখবা, তাইলে এখানে তোমার কম্পিউটার স্ক্রিনে এটা শো করবে যে এটা ফাঁকা আছে, বুঝছো? কিন্তু NBSP ট্যাগটা যদি দাও তাহলে এটা বেটার হবে। যখন মনে থাকবে না তখন এই ফর্মুলাটা বলে দিলাম, ঠিক আছে। তো আমাদের প্রথম রোর কাজ কমপ্লিট। প্রথম রো টিআরটা কি করব? শেষ করব, টিআর শেষ। এখন দ্বিতীয় টিআর এর কাজ শুরু। দ্বিতীয় টিআর এর মধ্যে আছে দেখো এটা লম্বভাবে এইটার কাজ করব আমরা, এইটার কাজ। এখন দ্বিতীয় টিআর এর মধ্যে আছে শুধু টিডি, এনবি এসপি, ওকে। টিডি হলো, তাহলে দ্বিতীয় রো কমপ্লিট।
দ্বিতীয় রো স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করলাম। এখন তৃতীয় রোর কাজ টিআর দিয়ে শুরু করলাম। দেখো তৃতীয় রোটা একাই দুইটা ঘর নিয়ে আছে এবং এটা খারাপভাবে বৃদ্ধি হয়েছে। যদি খারাপভাবে বৃদ্ধি হয় তাহলে এটাকে আমরা বলি কি কল স্প্যান বলি। কি বলি? কল স্প্যান। তাহলে লিখবো হচ্ছে টি টি আর, এখন লিখবো টি ডি কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান কয়টা ঘর দখল করে আছে? দুইটা ঘর, এজন্য লিখবো 2। ঠিক আছে, তারপর এনবি এসপি টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি তৃতীয় টিআর কাজও কমপ্লিট। এখন দেখবো বন্ধুরা আমরা জানি এইচটিএমএল এর যে ট্যাগে শুরু আছে সেই ট্যাগে শেষ আছে। তো যে ট্যাগগুলো শেষ করিনি এখন শেষ করব। তো দেখো আমাদের টিআর এখন হচ্ছে আমাদের একটা বিষয় একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে বডির পরে আমাদের এখানে দিতে হবে কি, বডির পরে হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার না দিলে তো টেবিলটা শো করবে না। ঠিক আছে, টেবিল বর্ডারটা দিতে হবে, একটু মিস্টেক হয়েছে। তো টেবিল বর্ডার 1 দিলাম, এই বডির পরে কিন্তু টেবিল বর্ডার। আচ্ছা, তাহলে টিআর আমরা শেষ করব। এখন শেষ করব কি, টেবিল শেষ করব, টেবিল শেষ করব, তারপর বডি শেষ করব, তারপর এইচটিএমএল শেষ করব। তো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।